বাসস্থান মানুষের মৌলিক অধিকারের একটি, যার যার সাধ্য অনুযায়ী তাই একটি স্থায়ী ঠিকানার প্রয়োজন হয় সবারই। কর্মের কারণে রাজধানীতে দিন দিন বাড়ছে কর্মজীবী মানুষের সংখ্যা, আর এর সাথে পাল্লা দিয়ে বাড়ছে আবাসনের চাহিদা। আর এই চাহিদাকে মাথায় রেখেই বহু বছর আগে থেকেই এদেশে ব্যবসা শুরু হয়েছিল আবাসনের। কিন্তু বর্তমান সময়ে আবাসনের চাহিদা বেশি থাকার কারণে বহু ভুইফোর কোম্পানি তারা রিয়েল এস্টেটের ব্যবসা শুরু করেছেন, যাদের টার্গেট প্রবাসীরা। আর প্রবাসীদের কাছ থেকেই তারা হাতিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা, কিন্তু তারা তাদেরকে নির্দিষ্ট সময়ে বুঝিয়ে দিচ্ছেন না সেই প্লট। আজকের বিবেকের কাছে প্রশ্নে আমরা দেখাবো এই চিত্র। দুচোখ যতদূর যায় শুধু পানি আর পানি, কিছু জায়গায় জঙ্গল। তাহলে আধুনিক সব সুবিধা নিয়ে গড়ে ওঠা প্রকল্পের প্লট গেল কোথায়? সেই প্রশ্ন জায়গাটাই স্বাভাবিক। বাস্তবে বিল হলেও কাগজে কলমে ছিল আধুনিক আবাসন প্রকল্প, আর তা দেখিয়ে আকৃষ্ট করা হতো গ্রাহককে। বলছি তেপান্তর হাউজিং কোম্পানির কথা। গ্রাহকের সাথে চুক্তি অনুযায়ী জমি ভরাট করে দেওয়ার পাশাপাশি রাস্তা, গ্যাস, বিদ্যুৎ সহ বসবাসের উপযোগী করে দেওয়ার কথা থাকলেও কিছুই করা হয়নি। বরং উচ্চ মূল্যে বিক্রি করা প্লট প্রস্তুত করে না দিয়ে নিচু জমি কিংবা বিলের জমি রেজিস্ট্রেশন করে দেওয়া হয়েছে, যেখানে পানি ছাড়া অন্য কিছুর অস্তিত্ব নেই। কানাডা প্রবাসী মনিরুল ইসলাম মনির, তাকে 3 কাঠার দুটো প্লট দেওয়ার কথা বলে 27,60,000 টাকা নেওয়া হয়, কিন্তু প্লট আর বুঝিয়ে দেওয়া হয় না। তিনি বিভিন্ন সময়ে তাদের কাছে গিয়েও কোনো প্রতিকার পাননি, বরং বিভিন্ন সময়ে দেয়া হয়েছে হুমকি। এ ব্যাপারে ক্যান্টনমেন্ট থানায় তেপান্তর হাউজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক HM আসাদুল্লাহ চৌধুরী এবং তার ম্যানেজার আবুল বাশারের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেন মনিরুল ইসলাম। এছাড়া মন্ত্রণালয় এবং রিহ্যাবেও অভিযোগ দায়ের করা হয় তেপান্তর হাউজিংয়ের বিরুদ্ধে। আমি একজন কানাডার প্রবাসী, বিগত 36 বছর ধরে কানাডায় বসবাস করি। আমি একটা ডেভেলপার কোম্পানি, তার নাম হচ্ছে তেপান্তর হাউজিং, তার কাছে আমি 2টা প্লট কিনি বিগত 12 বছর আগে। তো তাদের সঙ্গে আমার কন্ট্যাক্ট ছিল যে তারা 5 বছরের মধ্যে সেই জায়গাটা ডেভেলপ করে বসবাসের যোগ্য করে তারা হস্তান্তর করবে। কিন্তু যতবারই আমি কানাডা থেকে আসি, বছরে তাদের কাছে যাই, জিজ্ঞাসা করি আপনাদের কি ডেভেলপমেন্ট। তারা ওই খালি বলে এই বছর মাটি ফেলবো, এই বছরে আমার ডেভেলপ হবে, এই হবে, সেই হবে। আর তারপরে গত 4-5 বছর সে খালি ওই দোষ দেয় সরকারের। আমি তার অফিসেই যাই, বসে থাকি, সকালে যাই, কোনো সময় বিকালে আসি, এই আর নানান ধরনের মিথ্যা কথা আমাকে বলে। এই করতে করতে তারপরে যাই হোক সে আমাকে রেজিস্ট্রি করে দিল। পরে যে আমি জায়গাটার সন্ধান নিতে যাই যে জায়গাটা আদৌ আছে কিনা, যে দেখি যে যেই অবস্থা, পানি, বিল ওই রকমই আছে। ভুক্তভোগী কানাডা প্রবাসী মনিরুল ইসলাম মনিরের অভিযোগের সত্যতা যাচাই করতে আমরা হাজির হয়েছিলাম তেপান্তরের প্রধান কার্যালয়ে। বারিধারা ডিওসিসে তাদের প্রধান কার্যালয়ে আমরা কথা বলার চেষ্টা করেছি ব্যবস্থাপনা পরিচালক আসাদুল্লাহ চৌধুরীর সাথে। তবে সেখানে কি ঘটেছিল সেই দৃশ্যই এবার দেখাবো আপনাদেরকে, যেখান থেকেই তারা সাধারণ মানুষের কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন। তেপান্তর কোম্পানির প্রধান কার্যালয়ে যাবার পরপরই আমাদের নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়। ভুক্তভোগী কানাডা প্রবাসী মনিরুল ইসলামকে সাথে নেয়ার কারণে অনেক প্রশ্নেরই জবাব দিতে পারেননি তেপান্তর হাউজিং কর্তৃপক্ষ। নিজেদের প্রতারণা ঢাকতে বিভিন্ন মিডিয়া হাউজের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিদের ফোন দিতে থাকে আসাদুল্লাহর আস্থাভাজন কর্মীরা।
আমাদের এটিএন বাংলা টিমকে ম্যানেজ করার চেষ্টা করেন শুরু থেকেই। তেপান্তর হাউজিংয়ের জিএম অ্যাডমিন মিজানুর রহমান সুকৌশলে আমাদেরকে রিসিপশনে রেখে সময় ক্ষেপণ করেন, আর এই সুযোগে কর্তা ব্যক্তিরা অফিস থেকে নিজেদের রুম ছেড়ে অন্য রুমে পালায়। অর্থাৎ মিডিয়ার সামনে তারা কথা বলতে রাজি নন। যে কোনো মূল্যে মিডিয়াকে প্রতিহত করতে হবে, এটাই তাদের অঙ্গীকার। আর কর্তা ব্যক্তিদের হয়ে সব উত্তর দিয়ে যাচ্ছেন জিএম অ্যাডমিন মিজানুর রহমান। জেরার মুখে তিনিও স্বীকার করেন তাদের নানা প্রতারণার কথা। প্রায় 12 বছর, 2013-তে আমি কিনেছি এটা। কত বছরের মধ্যে বুঝিয়ে দেওয়ার কথা ছিল এই জায়গাটা? 5 বছর। 5 বছর। আজকে 5 বছর থেকে 11-12 বছর হয়ে গেল, এই জায়গাটা কেন বুঝিয়ে দিলেন না? আমি এসছি এখানে 1 বছর হয়েছে, আমি ডিটেলস অনেক কিছুই জানি না। ঠিক আছে, তার যে প্রজেক্টটা সেটা কি জানেন কোথায় আছে? না না, ওনাকে আমি আজকেই দেখেছি। একটা জমি রেজিস্ট্রেশন করে দিয়েছে, তাকে এখন পর্যন্ত সে জমিতে পা দিতে পারলো না। উনি এখনো জায়গায় ঢুকতে পারেন। আসলে আমি বললাম তো এই বিষয়ে আমি ওয়াকিবহাল না। আমি 1 বছর এখানে, আর ওনাকে আমি আজকে দেখেছি। ওনার সাথে আমার সাথে আগে কখনো পরিচয় ছিল না, কিংবা আজকে ওনাকে আমার সাথে দেখা হয়েছে। যে এগ্রিমেন্ট যদি ভঙ্গ করেন তাহলে আপনি ডিফল্টার নাকি? জি মানে আমি জি 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 না না না, অপরাধী না, যেটা লিগ্যাল সেটাই আপনি বলছেন। ঠিক আছে, একটা প্রতিষ্ঠান কতটা দুর্নীতিগ্রস্ত হলে কোনো স্টাফই তার দায় নিতে চান না। অর্থাৎ সবাই বলেন নতুন জয়েন করেছেন এই প্রতিষ্ঠানে, আবার কেউ কেউ তাদের পরিচয়ও গোপন করেছেন ক্যামেরার সামনে। শুনবো সেই গল্প, তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবারও ফিরে এলাম। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম তেপান্তর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসাদুল্লাহ চৌধুরীর সাথে, কিন্তু পদে পদেই আমাদের বাধার সম্মুখীন হতে হয় স্টাফদের কাছে। শুনবো সেই গল্প এবার। আমরা যেহেতু সরাসরি কথা বলার চেষ্টা করে বারবার ব্যর্থ হয়েছি, তাই এবার আরশাদুল্লাহর সাথে ফোনে যোগাযোগ করতে চাই, কিন্তু তার স্টাফরা তাতেও বাধা হয়ে দাঁড়ায়। কিছুক্ষণ আগে ভুক্তভোগী মনিরুল ইসলাম তেপান্তরের অ্যাকাউন্টস ম্যানেজার মামুনুর রশিদের সাথে তার রুমে কথা বললেও মিডিয়ার উপস্থিতিতে তিনি পালিয়ে যান। মামুনুর রশিদ আরশাদুল্লাহর ডান হাত হিসেবে পরিচিত। গ্রাহকদের দেখা করার ক্ষেত্রে মূল বাধা মামুন। রিহ্যাবেও তাকে 3 বার ডাকা হয়েছে, রিহ্যাবেও তারা যায় নাই। না যাওয়াতে তারা আমাকে চিঠি দিয়েছে যে এইটা দিলাম। তো আমি প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনার কাছে একটা অনুরোধ করব যে আমরা যারা প্রবাসী আছি, প্লিজ আমাদের জন্য কিছু একটা করেন, যাতে আমরা এরকম প্রতারণার শিকার না হই। আর যারা প্রতারক আছে এরকম, আমাদের ব্যাপারটা তারা যেন খুব জলদি এইটার সমাধান করতে পারে। ভুক্তভোগী কানাডা প্রবাসী মনিরুল ইসলাম মনির আমাদের সাথেই ছিলেন। ঘটনাস্থলে তিনি যখন তার বক্তব্য তুলে ধরেন, তখন কোনো উত্তর দিতে পারেননি অফিসের স্টাফরা। ওইদিকে তো নাই, এভাবে গড়িমসি করেন অনেকক্ষণ, 1 ঘন্টা ধরে আমাদের গড়িমসি করতেছেন। আপনি গেটটা খুলেন, তার সাথে একটু কথা বলবো। ভিতরে লোক নাই কেন বললেন? আচ্ছা, নতুন ভিতরে যে লোক নাই কেন বললেন আপনি? নতুন লোক এখন আবার স্বীকার করছেন। মিথ্যে কথা বলেন কেন? বলেন মিথ্যে কথা বলা ঠিক না। ওই এখানে তো আসেনি আপনারা, ওইদিকে তো যাওয়ার কোনোই নাই। লোকটাকে ডাক দেন। হ্যাঁ, ডাক দিতেছি, আপনি বসেন, ডাক দিতেছি। আসলে আমি রুমে এখানে লেখা তো ডিরেক্টর। না, এটা আমার না, এটা আমার না, এটা আমার না। আমি সার্কুলার দিছে, এই সার্কুলারে মানে এই করছে, মানে সার্কুলারে জয়েন করছে একজন কর্মকর্তা এই প্রতিষ্ঠানের, তো আপনার তো দায়িত্ব আছে, তাই না? আমি আসলে দায়িত্ব আমার, এগুলো খোঁজ দিতে হবে। আমি আসি অফিসে, ওইরকম আসা যাওয়া হয় নাই আমার। কি দায়িত্ব পালন করছেন? মানুষের সাথে এইভাবে যে প্রতারণা করা হচ্ছে, আমি ওইগুলি জানি না কিছু, আসলে আমি কোনো কিছু জানি না। আমি ফাইন্যান্সের ব্যাপারটা জানি, ওই ফাইন্যান্সের ব্যাপারগুলো নিয়ে। তো আপনি এর আগে কোন প্রতিষ্ঠানে ছিলেন, দায়িত্বে ছিলেন বলেন তো? না, আমি ছিলাম একটা ইয়েতে, ওই আরেকটা গ্রুপে ছিলাম আমি। কোন গ্রুপের হিসাবে? কোন গ্রুপে? ওইটা হলো ইয়েতে বেস্ট গ্রুপ আর কি।
হ্যাঁ জি। তো এই প্রতিষ্ঠানে জয়েন করেছেন কতদিন হয়? সরি, এই প্রতিষ্ঠানে জয়েন করেছেন কতদিন হয়? 1 তারিখে জয়েন করছি আমি, এই মাসে 2-3 দিন জয়েন করছে, তাও আমার আসা যাওয়ার ভিতরে আমার কোনো দায়িত্ব এখনো তো বুঝা আপনাদের এই তেপান্তরের যে হাউজিং রয়েছে, তো নানান অভিযোগ রয়েছে, তো এই অভিযোগগুলো কেন উঠেছে? আমি জানি না, আমি কোনো কিছু জানি না। তা আপনি এই প্রতিষ্ঠানে চাকরি করেন, আপনি জানেন না? না, চাকরি আমি জয়েন করছি, আমি এখন জানবো যদি কিছু হয় আপনাদের মাধ্যমে জানলাম। এগুলো সত্য মিথ্যা আমি কিছু জানি না। এই যে প্রবাসীদের কাছে একের পর এক বিঘার পর বিঘা পানির উপরে বিক্রি করে দিচ্ছে। আমি আসলে জানি না, আসলে জানি না, আসলে সত্যি আমি নিরবন সামনে খামাখা করে লাভ নেই। আমি আসছি, জানলাম আপনাদের থেকে, বা আমি এখন জানতাম হয়তো কোনো কিছু কাজ করলে আর কি। এদিকে রুমে অবস্থান করেও অনেকে বলছেন অফিসে নেই, আবার নিজেদের পরিচয় গোপন করেছেন কেউ কেউ। অনেকে আবার বলছেন তারা এসব প্রতারণার ব্যাপারে কিছুই জানেন না, অল্প দিন হলো জয়েন করেছেন এখানে। না, আমি এখানে 2 মাস। সবাই 1 মাস 2 মাস করেই করে মনে না, হয়। আমি ওই যে ছিলাম সাদ্দাম আসলে ওইটা না। না না, কারণ যাকে জিজ্ঞেস করতে সবাই গত মাসে জয়েন করছে, মানে কি তাহলে স্টাফ চেঞ্জ করে, এটা তো তাদের একটা ফর্মুলা, যাতে অন্য নতুন কেউ আসলে না চেনে। মুহূর্তের মধ্যেই যেন সবকিছু বদলাতে থাকে, একের পর এক ফোন, সময় ক্ষেপণ আর ম্যানেজ করার চেষ্টাই যেন তাদের প্রধান লক্ষ্য। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকার পরেও তেপান্তর হাউজিং কিভাবে এই জলাশয় ভরাট করছেন, এমন প্রশ্নের উত্তর এখন সবার মুখেই ঘুরপাক খাচ্ছে। যদিও সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করা হয়েছে এবং তাদেরকে সতর্ক করা হয়েছে, তারপরও রাতের আধারে তারা এই জলাশয় ভরাট করে যাচ্ছেন। শুনবো এবার সেই গল্প। প্লট বুঝে না পেয়ে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাবে অভিযোগ করেন ভুক্তভোগী। অভিযোগের ভিত্তিতে রিহ্যাব মেডিয়েশন অ্যান্ড কাস্টমার সার্ভিস স্ট্যান্ডিং কমিটির 13তম সভায় প্রমাণিত হয় তেপান্তর হাউজিং কোম্পানি মাটি ভরাট করে জমি হস্তান্তর করতে ব্যর্থ হয়েছে। তেপান্তর হাউজিং কোম্পানি লিমিটেডের বিরুদ্ধে রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন 2010-এর ধারা 36-এর 1 অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। এ ধরনের কোম্পানির দায় নিতে নারাজ রিহ্যাব। র্যাবের আওতাধীন জায়গায় যদি কোনো ডেভেলপার কোম্পানি ভবন নির্মাণ করে বিভিন্ন কায়দা কৌশলের ভিতর দিয়ে, তাহলে রিহ্যাব তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে রাজুকের সাথে যৌথভাবে কাজ করবে। আমরা এই ধরনের প্রকল্পে ক্রেতাদেরকে বিনিয়োগ করতে বিভিন্ন সময় আমরা নেগেটিভ বার্তা দিয়ে থাকি এবং এইরকম প্রকল্প না নেওয়ার জন্য রিহ্যাবের কোনো সদস্যদেরকে সতর্ক বার্তা দেওয়া আছে। খালবিল, জলাশয় এগুলি ভরাট করার বিষয়ে একটি আইন আছে, জলাধার আইন আছে এবং ভূমি উন্নয়ন বিধিমালা আছে। এই জলাধার আইন এবং ভূমি উন্নয়ন বিধিমালা ঠিকমতো কার্যকর হচ্ছে কিনা এটি দেখার দায়িত্ব রাজুকের। তবে রিহ্যাবের কোনো সদস্য যদি এই ধরনের কাজ করে, তাহলে রিহ্যাব যখন সদস্যপদ দেয় তখন তাদের কাছ থেকে একটা ডিক্লারেশন নেয়। ওই ডিক্লারেশনের বলে তাদেরকে এ ব্যাপারে কৈফিয়ত তলব করতে পারে এবং তাদেরকে সতর্ক করতে পারে। তেপান্তর রিয়েল এস্টেট কোম্পানি তারা এই জলাশয় ভরাট করার কারণে রাজুক এবং পরিবেশ অধিদপ্তর সহ বিভিন্ন প্রতিষ্ঠান বারবার অভিযান চালিয়েছে এবং তাদেরকে সতর্ক করেছে। তারপরও থেমে নেই তাদের এই অপতৎপরতা। কিন্তু কেন? শুনবো সেই গল্প। তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। জলাশয় ভরাটের ক্ষেত্রে বাধা থাকলেও কিভাবে তারা তা করছেন, এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা গিয়েছিলাম রাজুকে এবং সেখানে ডিটেল এরিয়া প্ল্যানের যিনি পরিচালক অর্থাৎ প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্বে আছেন তার মুখোমুখি হয়েছিলাম। এবার শুনবো তার মুখ থেকে। বেলাই বিলকে বলা হয় গাজীপুরের দেশি মাছের ভাণ্ডার। এই বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন শত শত জেলে। বর্ষায় বন্যা ও জলাবদ্ধতা থেকে গাজীপুর অঞ্চলকে রক্ষায় শত শত বছর ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে প্রায় 50 বর্গ কিলোমিটার আয়তনের বিলটি। বেলাই বিলের পানি দিয়ে চাষাবাদ করেন জেলার 4 উপজেলার কৃষক। জেলার অসংখ্য নদী ও খালের সঙ্গে যুক্ত থাকা পরিবেশগত দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাচীন বিলটি দখলদারদের
হিংস্র থাবায় বিলীন হতে চলেছে। রাজুকের পক্ষ থেকে অবৈধ কার্যক্রম বন্ধে চিঠিও দেওয়া হয়েছিল তেপান্তর হাউজিং কোম্পানিকে। গাজীপুর জেলার যে বেলায় বিলটি, এটা একটি মৎস্যের আধার ছিল। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে উক্ত বিলের আশেপাশে অসংখ্য নিট ফ্যাক্টরি এবং গার্মেন্টস ফ্যাক্টরি হওয়ার কারণে অনেকগুলো দূষিত বর্জ্য এখানে যাচ্ছে। এদিকে যেমন হয়ে যাচ্ছে, অন্যদিকে দু একটি আবাসন প্রকল্প, তেপান্তর এবং নর্থ সাউথ হাউজিং, দুটি হাউজিং প্রকল্প সেখানে হয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ওই হাউজিং দুটিকে উচ্ছেদ কার্যক্রমের আওতায় সকল ধরনের অবৈধ কার্যক্রম মোবাইল কোর্টের মাধ্যমে উচ্ছেদ করা হয়েছিল এবং সেখানে আমরা তাদেরকে নোটিশ প্রেরণ করা হয়েছিল, সতর্কীকরণ করা হয়েছিল। তোর প্রেক্ষিতে প্রায় 1 থেকে 2 বছর ওখানে সকল প্রকার ডেভেলপমেন্ট বন্ধ ছিল। রিসেন্টলি সরকার যে মহাপরিকল্পনা ড্যাপ প্রণয়ন করেছে, এই ড্যাপেও এটা মাস্টার প্ল্যান, এটা মুখ্য জলস্রোত হিসেবে, জলাশয় হিসেবে চিহ্নিত করা আছে। এটা প্রাকৃতিক জলাধার আইন অনুযায়ী সেখানে কোনো প্রকার শ্রেণী পরিবর্তন করা সেটা দণ্ডনীয় অপরাধ। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ নামে একটা কর্তৃপক্ষ তৈরি করেছে। সেখানে টঙ্গী খালের পর থেকে উক্ত এলাকাটি গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন ভুক্ত হওয়ার কারণে এখনই যে উন্নয়ন কর্তৃপক্ষ তাদের দায়িত্ব রয়েছে, তাদের অবশ্যই উচিত এখনো জলাধার আইন অনুযায়ী তাদের কাছে মামলা সহ অন্যান্য কার্যক্রম ব্যবস্থা গ্রহণ করা। অনুমোদন ছাড়াই ম্যাপ দেখিয়ে বিক্রি হচ্ছে প্লট। এতে হুমকির মুখে জীববৈচিত্র্য। কাল্পনিক আবাসন প্রকল্পের লেআউট দেখে প্লট কিনে প্রতারণার শিকার গ্রাহকরা। টঙ্গী কালীগঞ্জ মহাসড়ক সংলগ্ন পুবাইলে বেলাই বিলের বিস্তীর্ণ এলাকা জুড়ে তেপান্তর হাউজিংয়ের সাইনবোর্ড লাগানোর যে বাণিজ্য চলছে, এ ব্যাপারে আমরা কথা বলেছিলাম ডিটেল এরিয়া প্ল্যান ড্যাপের প্রকল্প পরিচালক আশরাফুল ইসলামের সাথে। লক্ষ্য করা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে এটা উচ্ছেদ করি এবং নিয়মিত উচ্ছেদ করার ক্ষেত্রে আমরা একটা সমন্বয়ের প্রয়োজন আমরা অনুভব করি এবং রিসেন্টলি সে বিষয়ে আমাদের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মহোদয় সহ ঢাকার জেলা প্রশাসক সহ একটি সভা হয়। উক্ত সভায় আমরা সকলে একমত হই যে এটা যৌথভাবে সেখানে কার্যক্রমটি গ্রহণ করা উচিত এবং সেই লক্ষ্যে আমরা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ থেকে আমরা একটি মনিটরিং টিম এবং উচ্ছেদ কার্যক্রম পরিচালনার জন্য একটি টিম গঠন করা হয়। সেখানে যা সংশ্লিষ্ট জেলা প্রশাসক রয়েছে, রাজুকের জোনাল পরিচালক রয়েছে, অথরাইজ অফিসার রয়েছে, আমাদের উপনগর পরিকল্পনাবিদ, জেলা পুলিশ সুপারের প্রতিনিধি রয়েছে। আমরা তাদেরকে একটা টিম গঠন করা আছে। তাদের কাজই হলো প্রতিনিয়ত এটা সেখানে মনিটরিং করা, সরজমিনে পরিদর্শন করা। সেখানে যদি কোনো জলাধার ব্যত্যয় করে, আমাদেরকে বরাট করে বা ইমারত নির্মাণ করে, তাদের বিরুদ্ধে যাতে মামলা সহ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করে সেটা। সেই মোবাইল কার্যক্রম বিগত 1 মাস ধরে আমাদের কার্যক্রম শুরু হয়েছে এবং আমাদের একটা নির্দেশনা দেওয়া আছে যে প্রত্যেকটি জোন থেকে মিনিমাম প্রতি মাসে জলাধার আইনে বরাট করেছে, খাল বিল দখল করেছে, তাদের বিরুদ্ধে একটি করে জলাধার আইনে মামলা করতে হবে। আমরা এই ধরনের কার্যক্রম ইতিমধ্যে নিয়েছি এবং অনেক জায়গায় আমরা থানায় জিডি করছি এবং মামলা করার জন্য আমরা ইতিমধ্যে ফাইল ফুটআপ দিয়ে আমাদেরকে বিভিন্ন কর্মকর্তাকে আমরা দিচ্ছি। আমরা আশা করি যে সমন্বিত যে উদ্যোগটি গ্রহণ করা হচ্ছে জেলা প্রশাসক, রাজুক এবং জেলা পুলিশ, সেক্ষেত্রে আমার মনে হয় যে আমরা স্থানীয় যারা জনপ্রতিনিধি রয়েছে তাদেরকে আমরা সাথে নিয়ে ওনাদের সহায়তায় আমরা এই কার্যক্রমটি পরিচালনা করতে চাই। আমার মনে হয় যে ড্রাইভটি শীঘ্রই শুরু হবে এবং এর মাধ্যমে আমরা মনে করি যে জলাধার যে ভরাট হচ্ছে তার একটা আংশিক হলেও এখানে হ্রাস পাবে। বেলাই বিলের দখল ঠেকাতে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকেও অভিযান অব্যাহত রাখা হয়েছে। বেলাই বিলের ক্ষেত্রে আমাদের একটা অভিযোগ এসেছিল, আমরা একটা তদন্ত কমিটি করেছি। তদন্ত কমিটি তারা দেখবে, একজন ম্যাজিস্ট্রেটের আন্ডারে একটা তদন্ত কমিটি করা হয়েছে। সেই ম্যাজিস্ট্রেট আমাদের পরিদর্শনপূর্বক প্রতিবেদন প্রদান করলে আমরা পরবর্তীতে আইনানুগ যে ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করব। এছাড়া সোচ্চার হয়েছেন বিভিন্ন পরিবেশবাদী সংগঠনগুলো। সময়ের সাথে তাল মিলিয়ে জীবনযাত্রারও পরিবর্তন ঘটছে প্রতিদিন, আর মানুষের আবাসন ব্যবস্থায়ও এসেছে বৈপ্লবিক পরিবর্তন। কিন্তু এর মানে এই নয় যে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে জলাশয় ভরাট করে প্রতারিত হতে হবে সাধারণ মানুষকে। অর্থাৎ এক শ্রেণীর এই আবাসন ব্যবসায়ীরা তারা প্রতারিত করছেন পদে পদে গ্রাহককে। পোস্টার কিংবা ব্যানার ফেস্টুনে তাদের প্রকল্পের বাহারি ডিজাইন দেখালেও বাস্তবে সেটি জলাশয়, খাল কিংবা বিল। তাই আমরা চাই যাতে এভাবে আর কেউ প্রতারিত
না হয়। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আপনার চারপাশে ঘটে যাওয়া আলোচিত সব ঘটনা জানাতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের এটিএন বাংলার ইগল টিম পৌঁছে যাবে আপনাদের কাছে। শুভরাত্রি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা পরিচালক বিবেকের কাছে প্রশ্ন, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা ১২১৫। আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে ডায়াল করুন ৪৮১১৯৪৩১ থেকে ৩৪ পর্যন্ত, অথবা ০১৩০২৯৯৪৫২০ এই নম্বরে। আমাদের ইমেল করুন atnbibek@gmail.com।